সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল ডিএসই ব্রড ইন্ডেক্স 50 পয়েন্টের নিচে নেমে গিয়েছে। যেখানে সূচক পজিটিভ থাকার কথা সেখানে সূচক নেগেটিভ হয়েছে। এতে অনেকেই আতঙ্ক বোধ করছেন। এই প্রসঙ্গে আমি একটু পিছনে ফিরে যাই। গত 16ই নভেম্বর আমি বিসেক ভবন আগারগাঁওয়ে সাধারণ বিনিয়োগকারীদের একটি সভায় বক্তৃতা করছিলাম। সেখানে সূচকের অব্যাহত পতনে বিনিয়োগকারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, সে বিষয়ে কথা বলছিলাম। পাশাপাশি এই যে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জার করা হলো, তাতে সাধারণ বিনিয়োগকারীদের কিভাবে উপেক্ষা করা হয়েছে এবং সেটি যে আইনসম্মত হয়নি, বিধিসম্মত হয়নি, সেটি বলছিলাম। অর্থাৎ আমার বক্তৃতা শুরু করার আগে সূচক নেমে গিয়েছিল 4650 পয়েন্টে। আমার বক্তৃতা শেষ হতে আমি যখন পরে আমার অনলাইন পোর্টফোলিও চেক করি, তখন দেখলাম যে আমার সূচক ঊর্ধ্বমুখী হচ্ছে এবং এক সময় লাল থেকে সবুজে পরিণত হলো। 4750 পর্যন্ত উঠে গেল। অবশ্য ক্লোজ হয়েছে 4732 পয়েন্টে। এতে আমার লস কিছুটা রিকভারি হয়। উপস্থিত দু একজনকে আমি কথাটি জানাই। তখন হাস্যরসে অনেকে বলছিলেন যে আপনি বক্তৃতা করলেন, তো সেই জন্য আপনার লস রিকভারি হলো। আসলে আমি এই জন্য কথাটি বলছি না, বলছি যে সেই যে 16ই নভেম্বর সেখান থেকে, অর্থাৎ 4650 পয়েন্ট থেকে সূচক ঊর্ধ্বমুখী হওয়া শুরু হলো। সেটা গতকাল পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়েছে এবং প্রায় 400 পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে, অর্থাৎ 400 পয়েন্ট বেড়েছে। সুতরাং স্বাভাবিকভাবে একটি কারেকশন হতে পারে, তবে কারেকশনটা একটু বেশি হয়ে গিয়েছে। আমিও একটু অনুমান করছিলাম যেটা হতে পারে। আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘদিন রোগ ভোগ করছেন। তিনি অনেক অন্যায় জুলুমের শিকার হয়েছেন। তার পারিবারিক ট্রমা ছিল। নানা কারণেই তার প্রতি দেশবাসীর একটি সহানুভূতি তৈরি হয়েছে। তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তার এই অসুস্থতার জন্য সকলেই চিন্তাক্লিষ্ট হয়ে পড়েছেন, সকলেই তার জন্য দোয়া করছেন। আমরাও তার জন্য দোয়া করি, তিনি যেন সুস্থ হয়ে সকলের মাঝে অবস্থান করতে পারেন। তো এই মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর এই অসুস্থতাজনিত কারণে একটি জাতীয় যে প্যানিক, সেই প্যানিক থেকেও বাজারে কিছুটা প্রভাব পড়েছে এবং সূচক নিম্নগামী হয়েছে। তো সূচক নিম্নগামী বেশি হওয়াতে এখন অনেকে বলছেন যে এটি 4900 বা তার আশেপাশে যাবে। সেখান থেকে সূচকটি আবার শক্তিশালী হয়ে ঊর্ধ্বমুখী হবে। নির্বাচনের তফসিল এই সপ্তাহে ঘোষণা করা হবে। ঘোষণা করা হলে অর্থনীতি নানা ক্ষেত্রে একটি কর্মচাঞ্চল্য তৈরি হবে, মানি ফ্লো বাড়বে এবং শেয়ার বাজারেও মানি ফ্লো বাড়বে। আপনারা জানেন যে সাধারণ বিনিয়োগকারীদের অর্থে 300 কোটি টাকার মতো টার্নওভার হয়। স্মার্ট মানি যদি এখানে বিনিয়োগ করে তাহলে সেটা 500, 600, 700, 800 কোটি, 900, 1200, 1400 কোটি টাকা পর্যন্ত টার্নওভার হয়। তখন শেয়ার সূচক ঊর্ধ্বমুখী হয় এবং শেয়ারের মূল্য বাড়ে এবং বিনিয়োগকারীরা তাদের লস রিকভার করে বা মুনাফা লাভ করতে পারে। তো সাধারণ বিনিয়োগকারীদের একটি ধর্ম হলো যে তারা কম দামের শেয়ার ক্রয় করে বেশি দামে বিক্রয় করে। এই জন্য তারা বেশি দামে শেয়ার বিক্রয় করে একসময় সাইডলাইনে চলে যায়। সাইডলাইনে চলে গেলে বাজার নিচে চলে যায়। নিচে গেলে তখন তারা শেয়ার সংগ্রহ করে ধীরে ধীরে। তারপর তারা যখন সেই শেয়ারগুলো বিক্রয়ের জন্য আবার প্লে শুরু করে, তখন শেয়ার আবার ঊর্ধ্বমুখী হয়। তো এটাই হয়, তারা নিচের দিকে শেয়ার ক্রয় করতে পছন্দ করে, সাইডলাইনে চলে যায়। কারণ এতে হয় কি, তাদের বিনিয়োগ কম করতে হয়, তাদের লাভ বেশি হয়, নানা দিক আছে। কিন্তু যখন অর্থনীতির সকল ক্ষেত্রগুলো যখন ক্রমান্বয়ে শক্তিশালী হবে, সেইগুলোতে কর্মচাঞ্চল্য তৈরি হবে, তখন কিন্তু শেয়ার বাজারে আবার মানি ইনফ্লো বাড়বে, যার ফলে সূচক ঊর্ধ্বমুখী হবে। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই অর্থনীতির সকল সূচকগুলোতে গতি প্রবাহ তৈরি হবে, সূচক ঊর্ধ্বমুখী হবে, স্মার্ট মানি প্রবেশ করবে
তো সুতরাং এটা এর জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন কিছুটা কারেকশন হলেও নিচে গেলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপনারা আতঙ্কিত হয়ে শেয়ার ছেড়ে দেবেন না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। ইনশাল্লাহ আপনাদের পোর্টফোলিও লস রিকভারি হবে, বাজার ঊর্ধ্বমুখী হবে। আপনাদের সকলের সহযোগিতায় এবং অংশগ্রহণে বাজার ভালো থাকুক। আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করি, দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।